আচ্ছা, হায়ার ম্যাথে হচ্ছে আমরা চ্যাপ্টার 2 তে ছিলাম। আর চ্যাপ্টার 2 তে হচ্ছে আমরা রিমাইন্ডার থিওরেম আর ফ্যাক্টর থিওরেম ইউজ করে কয়েকটা ম্যাথ দেখছিলাম এর আগে। তো এখান থেকেই দেখি তারপর। আচ্ছা, সো আমরা ফ্যাক্টরাইজেশনের প্রসেসটা শিখছিলাম যে কীভাবে ফ্যাক্টরাইজ করতে হয়। তো ওইটার আরও কয়েকটা এক্সাম্পল দেখি, তাহলে আইডিয়াগুলো ক্লিয়ার হবে। আচ্ছা, সো আমরা লাস্ট দিন ফ্যাক্টরাইজেশনের প্রসেস দেখছিলাম যে ফার্স্ট অফ অল আমার এমন একটা ভ্যালু বের করতে হয় যেই ভ্যালুতে আমার পলিনোমিয়ালটা 0 হয়, অ্যান্ড দেন আমি ওই ভ্যালুটা ইউজ করে ফ্যাক্টরগুলো বের করতে পারি। ঠিক আছে, সো দেখি যে কীভাবে এটা করা যায়। আমরা আরও কয়েকটা এক্সাম্পল দেখি, তাহলে এটা ক্লিয়ার হবে। ওকে, আচ্ছা, সো এখানে আমরা এক্সাম্পল 13 থেকে স্টার্ট করি। এক্সাম্পল 12 প্রবাবলি আমি করে দিছিলাম এর আগের ক্লাসে, আর যদি নাও করে থাকি সমস্যা নেই, আমরা এক্সাম্পল 13 থেকে করি, এটা দেখলেই বোঝা যাবে। আচ্ছা, সো আমরা আজকে এক্সাম্পল 13 দিয়ে স্টার্ট করতেছি। সো এক্সাম্পল 13-এ আমাদের বলছে যে রিজলভ ইন্টু ফ্যাক্টরস 18x³ তারপর হচ্ছে 15x² - x - 2। তো এখন আমার ফার্স্টে দেখতে হবে যে এই যে পলিনোমিয়ালটা px 18x³ প্লাস 15x² আর এরপর হচ্ছে -x - 2। সো আমার দেখতে হবে যে এখানে কোন ভ্যালুটা বসালে আমার পলিনোমিয়ালটা হচ্ছে 0 হয়। সো এইটা করব কিভাবে? আমরা ম্যানুয়ালি কয়েকটা ভ্যালু চেক করব, বাট তুমি যেটা করতে পারো তোমার ক্যালকুলেটরে এই কাজটা করতে পারবা। ভাইয়া, হ্যাঁ বলো। গ্রুপে কে জানি লিংকটা ঢুকতে পারতিস না, আর পাসওয়ার্ড বলে ইনকারেক্ট দেখাচ্ছিস। তো পাসওয়ার্ড তোমরা সবাই কি যে 91234 দিয়ে ঢুকছো না? আমি তো লিংকটা ঢুকছি। আচ্ছা দাঁড়াও, আমি ওর বলে লিংক কাজ করে না কি বুঝি না। চেক করতেছি। আচ্ছা, একটু ওয়েট। আচ্ছা, পাসওয়ার্ড তো চেঞ্জ হয়েছে। তো পাসওয়ার্ড হচ্ছে এখন আচ্ছা ঠিক আছে। আচ্ছা, সো এখানে আমাদের দেখতে হবে যে কোন কোন ভ্যালু বসালে এটা 0 হয়। সো আমরা যেটা করব, এটা ক্যালকুলেটরে এভাবে টাইপ করে নিব 18x³ প্লাস 15x² মাইনাস x মাইনাস 2। এক্স্যাক্টলি এভাবে যেখানে আছে, এখানে যেভাবে আছে সেইটাই আমরা এখানে লিখলাম। অ্যান্ড এখন আমি বিভিন্ন ভ্যালু দিয়ে চেক করব। সো আমরা প্রথমে সবসময় একটু 0 দিয়ে চেক করে দেখব যে 0তে এটা কি হয়। সো এখানে যে ক্যালক প্রেস করে 0 লেখো, -2 আসে। সো 0তে হয় নাই, তো এটা আসে -2। দ্যাট ইজ এখানে যদি তুমি 0 বসাও তাহলে হচ্ছে আমরা এখানে -2 পাবো। আচ্ছা, দেন আমি যদি 1 বসাই, আচ্ছা দাঁড়াও একটু, ওয়েট। আচ্ছা, তোমরা একটু কয়েকটা ভ্যালু বসায় দেখো কোনটায় হচ্ছে এটা 0 আসে। আর আমি একটু মিটিংয়ের পাসওয়ার্ডটা ঠিক করতেছি। দাঁড়াও। আচ্ছা, সো এখানে যদি 1 বসাই তখন কত আসে দেখি।
ক্যালক 1 30 আসছে, সো না স্টিল আমরা 0 পাচ্ছি না। তো এখন কথা হচ্ছে এইভাবে তুমি ট্রাই করতে করতে অ্যাকচুয়ালি অনেক টাইম লেগে যেতে পারে। সো আমরা যেটা করবো আর ক্যালকুলেটারে আরেকটা হেল্প নিব, সেটা হচ্ছে যে ক্যালকুলেটারে একটা মানে মানে অনেকগুলো নাম্বারের জন্য একবারে ভ্যালুটা বের করা যায়। সেটা কীভাবে করবো দেখো, ফার্স্টে এই মোড বাটনটা প্রেস করবা, দেন এখানে এই যে টেবিল যে অপশনটা 7 সেটা প্রেস করবা, দেন এখানে দেখো এফ অফ এক্স ইজ ইকুয়াল টু সামথিং ও লিখতে বলতেছে। সো তুমি এটা লিখবা 18 এক্স কিউব প্লাস 15 এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2। আচ্ছা, এখন এটা লেখার পর ইকুয়াল দিবা, দেন এটাতে কিছু লেখা লাগবে না, এটা ইকুয়াল দিবা। দেন হচ্ছে তুমি এই জায়গাতে বসাবা যে কি কি হচ্ছে ভ্যালু তুমি এখানে এন্টার করতে চাচ্ছ। তো ফার্স্ট অফ অল আমরা ধরো -3 থেকে স্টার্ট করতে চাই আর এন্ড করতে চাই হচ্ছে +3 পর্যন্ত। আর প্রত্যেকবার হচ্ছে আমি হাফ হাফ করে বাড়াইতে চাই, মানে ধরো প্রথমে -3, তারপর হচ্ছে -2.5, তারপর -2, তারপর -1.5 এভাবে। সেটা দিলেও একটা এরকম টেবিল জেনারেট করে দিবে। দেখো ওই টেবিলে তুমি একটা 0 পেয়ে গেছো, -1/2। ওকে, সো আমরা এখন ধরো শিওর -1/2 জন্য এটা 0 হয়। সো তুমি এখানে ওইটা একটু গুছায় লিখবা। তাহলে তুমি যে কোনো দুইটা ভ্যালু আগে বসাবা, দেন তুমি এই ক্যালকুলেটর ইউজ করে এভাবে বের করে ওইটা ডিরেক্টলি লিখে দিবা। এখানে কোনো এক্সপ্লেনেশন লিখতে হবে না তুমি -1/2 কীভাবে পাইছো, ওইটা এখানে লেখার কোনো দরকার নেই। সেটা ক্যালকুলেট করলে 0 আসে। সো আমরা তাহলে শিওর যে এক্স মাইনাস -1/2 এইটা হচ্ছে একটা ফ্যাক্টর, এইটা ইজ আ ফ্যাক্টর অফ, মানে আমরা ফ্যাক্টর থিওরাম থেকে বলতে পারি দিস ইজ আ ফ্যাক্টর অফ পি অফ এক্স। সো এটা একটা পি অফ এক্স এর ফ্যাক্টর। আর এটাকে কীভাবে লেখা যায়, এটা হচ্ছে অ্যাকচুয়ালি এক্স প্লাস হাফ। সো এখান থেকে আমরা বলতে পারি যে এক্স প্লাস হাফ হচ্ছে পি এক্সের একটা ফ্যাক্টর। এখন কথা হচ্ছে এরকম ফ্র্যাকশন নিয়ে ডিল করা একটু ঝামেলার। তো তোমার যদি মনে থাকে, ধরো আমরা যখন বলতাম যে ধরো 2x প্লাস 3 এইটা হচ্ছে ধরো কোনো একটা পলিনোমিয়ালের একটা ফ্যাক্টর, তখন আমি বলতাম না যে দেন পি অফ, এই যে এটাকে আমরা মনে মনে 0 বসাতাম, যে এটাকে মনে মনে 0 বসালে x ইজ ইকুয়াল টু হচ্ছে -3/2। আচ্ছা, সো পি অফ -3/2 হচ্ছে 0। এখন সিমিলারলি আমরা এইখানেও যখন এরকম ফ্র্যাকশন আসবে, সেটাকে আমরা এই x -1/2 না লিখে এভাবে লিখতে পারি। দেখো যে এইটা পি অফ এক্সের একটা ফ্যাক্টর, ওকে ফাইন, বাট আমরা এটাকে এভাবে লিখতে পারি যে 2x প্লাস 1 ইজ আ ফ্যাক্টর অফ পি অফ এক্স। কেন? কারণ আমি যদি এটা বলি, তখন দেখো উল্টাভাবে বললে, এটা যদি পি অফ এক্সের একটা ফ্যাক্টর হয়, দেন 2x প্লাস 1 ইকুয়াল 0, অ্যান্ড দেন এক্সের ভ্যালু আসে হচ্ছে -1/2। সো তখন পি অফ -1/2 কী হবে? 0 হবে। সো এখান থেকে আমরা এই ফ্র্যাকশন দিয়ে এটাকে না লিখে আমরা এটাকে এভাবে লিখব যে সো 2x প্লাস 1 ইজ আ ফ্যাক্টর অফ পি অফ এক্স। ওকে, নাও ইফ 2x প্লাস 1 ইজ আ ফ্যাক্টর অফ পি অফ এক্স, দেন আমরা একটা রুল বলছিলাম যে ফার্স্ট অফ অল তুমি ওই এক্সপ্রেশনটা লিখবা, দেন এই যে একটা লাইন ফাঁকা রেখে পরের লাইনে তুমি এখানে লেখো যে এখানে হচ্ছে এই টার্মটা লিখবা 2x প্লাস 1। সো এখানে 2x প্লাস 1 দেখো, দেন একটু খেয়াল করে দেখো যে 2x প্লাস 1 এর সাথে কত মাল্টিপ্লাই করলে ফার্স্টের টার্মটা 18x কিউব আসবে। ওকে, কত ইয়া করলে, মানে কত মাল্টিপ্লাই করলে এখানে 18x কিউব আসবে। হ্যাঁ বলো। 9 হবে না? 9 হ্যাঁ 9x স্কোয়ার। হ্যাঁ, তো এখানে 9x স্কোয়ার। সো আমি যদি ওইটা এখানে লিখি, তাহলে আসবে হচ্ছে 18x কিউব প্লাস 9x স্কোয়ার। এখন দেখো আমার উপরে কত আছে? 15x স্কোয়ার।
ওকে 15x স্কোয়ার। সো এখন ওইটা ব্যালেন্স করার জন্য আমার এখানে আরও লাগবে হচ্ছে 6x স্কোয়ার। আচ্ছা, এখন এইখানে 6x স্কোয়ার লিখছো, তো সেটার জন্য এইখানে আবার 2x প্লাস 1 লেখো। এখন দেখো যে 2x প্লাস 1 এর সাথে কত মাল্টিপ্লাই করলে 6x স্কোয়ার পাবা প্রথমে। সো সেটা হচ্ছে 3x। তো 3x ইন্টু 2x হচ্ছে 6x স্কোয়ার, আর 3x ইন্টু 1 হচ্ছে 3x। এখন দেখো উপরে কত আছে, মাইনাস এক্স। সো ব্যালেন্স করার জন্য তোমার এখানে আসছে 3x। তো 3x এর সাথে কত অ্যাড করলে মাইনাস এক্স পাওয়া যাবে, মাইনাস 4x। এখন আবার এখানে 2x প্লাস 1 লেখো। 2x প্লাস 1 এর সাথে কত মাল্টিপ্লাই করলে মাইনাস 4x পাবা, মাইনাস 2। সো মাইনাস 2 ইন্টু 2x হচ্ছে মাইনাস 4x, অ্যান্ড মাইনাস 2 ইন্টু প্লাস 1 হচ্ছে মাইনাস 2। সো দেখো পুরোটাই ব্যালেন্স হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, সো ব্যালেন্স প্রসেসটা অলওয়েজই সেম। তোমার হচ্ছে প্রথমে ফ্যাক্টরটা লিখবা, দেন দেখবা কত দিয়ে মাল্টিপ্লাই করলে এই টার্মটা আসে, দেন কত বাকি রয়ে গেছে সেটা ব্যালেন্স করবা, এইভাবে করবা, লাস্টলি এটা মিলে যাবে। সো এখান থেকে দেখো সবগুলো টার্মের মধ্যে 2x প্লাস 1 আছে। সো উই ক্যান টেক 2x প্লাস 1 as কমন, অ্যান্ড এখানে থাকবে 2x প্লাস 1 টাইমস 9x স্কোয়ার প্লাস 3x মাইনাস 2। অ্যান্ড এই টার্মটা দেখো, এইটা সিম্পলি আমরা মিডল টার্ম ব্রেক করে সলভ করতে পারি কিনা। 9 ইন্টু মাইনাস 2 হচ্ছে মাইনাস 18, আর 3কে লেখা যায় 6 মাইনাস 3, উইচ ইজ 6 ইন্টু মাইনাস 3 হচ্ছে মাইনাস 18। সো এটা হচ্ছে 2x প্লাস 1, অ্যান্ড এটা হচ্ছে 9x স্কোয়ার, দেন এটা হচ্ছে তোমার প্লাস 6x, দেন হচ্ছে এটা মাইনাস 3x, দেন হচ্ছে মাইনাস 2। সো এইভাবে লেখা যায়। অ্যান্ড এরপর এখানে দেখো আমরা এই দুইটা টার্ম থেকে 3x কমন নিতে পারি। সো 2x প্লাস 1, 3x যদি কমন নেই তাহলে থাকে হচ্ছে 3x প্লাস 2, অ্যান্ড এই দুইটা টার্ম থেকে উই ক্যান টেক মাইনাস 1 as কমন। সো মাইনাস 1 টাইমস 3x প্লাস 2। আচ্ছা, সো এখান থেকে আসে 2x প্লাস 1, দেন এখানে এই দুইটা টার্ম থেকে 3x প্লাস 2 কমন, আর থাকে হচ্ছে 3x মাইনাস 1। সো আমাদের অ্যান্সার হচ্ছে 2x প্লাস 1, 3x প্লাস 2, 3x মাইনাস 1। সো আইডিয়াটা সিম্পল। তোমার ফার্স্ট অফ অল ফাইন্ড আউট করতে হবে ফর উইচ ভ্যালু অফ এক্স দ্য এক্সপ্রেশন বিকাম 0। দেন তুমি ওইখান থেকে একটা ফ্যাক্টর বানাবা। এখানে একটু এটা ইম্পর্ট্যান্ট যে আমাদের এক্স ইকুয়ালস নেগেটিভ হাফ আসছিল। সো আমরা যেটা করবো, দেখো যেই ভ্যালুটার জন্য 0 আসছে সেটাকে এভাবে লিখবা, দেন এটাকে এই যে ক্রস মাল্টিপ্লাই করো, 2x ইজ ইকুয়াল টু মাইনাস 1, দেন সবাইকে এক পাশে আনো, 2x প্লাস 1 ইকুয়াল 0। সো এই ভ্যালুটা হচ্ছে আমাদের ফ্যাক্টর, 2x প্লাস 1 ইকুয়াল 0। আচ্ছা, দেন ওইটা ইউজ করে আমরা ফ্যাক্টরাইজেশন করছি। সো এগুলো আরও কয়েকটা এক্সাম্পল দেখলে ক্লিয়ার হয়ে যাবে। আমরা আচ্ছা, এখন এর পরের যে ম্যাথটা আছে এইটার ফ্যাক্টরাইজেশনের প্রসেসটা আবার ডিফারেন্ট, কারণ এইখানে এক্স ওয়াই দুইটা টার্ম আছে। তো আমরা এই টাইপের ম্যাথ একটু পরে দেখব। আগে হচ্ছে আমরা ফ্যাক্টরাইজেশনের ওই যে ফ্যাক্টর থিওরেম ইউজ করে যেগুলো করা যায় সেইগুলো আগে করি। সো আমরা এখানে এই যে ওয়ার্ক যে টেবিলটা আছে এইটা সলভ করব। আচ্ছা, তো এখানে দেখো প্রথম কোশ্চেনটা কি বলছে, ইফ পি অফ এক্স ইকুয়ালস 2x টু দি পাওয়ার 4 মাইনাস 6x কিউব প্লাস 5x মাইনাস 2, then determine the remainder by dividing p of x by the following polynomials. সেটা জাস্ট রিমাইন্ডার থিওরেম। সেটা হচ্ছে তোমার দেখতে হবে এখানে x থেকে কত মাইনাস করতেছি, 1। সো তুমি তোমার ক্যালকুলেটারে এইটাতে 1 বসাবা। সো আমরা এটা ক্যালকুলেটারে দেখো খুব ইজিলি এভাবে করতে পারি যে নর্মাল মোডে আসো, মোড তারপর 1 প্রেস করো। এবার এখানে 2x টু দি পাওয়ার 4 মাইনাস 6x কিউব প্লাস 5x মাইনাস 2। সো আমি ধরো প্রথমে কত বসাতে চাচ্ছি, x মাইনাস 1 দিয়ে ডিভাইড করলে দ্য রিমাইন্ডার উইল বি p অফ 1 সিন্স উই আর সাবট্রাক্টিং 1 ফ্রম x। সো এখানে কত রিমাইন্ডার থাকবে, p অফ 1। সো সেটা বের করবো কীভাবে, এখানে 1 বসাতে হবে, ক্যালক প্রেস করে 1। সো সেটা আসছে মাইনাস 1। সো এটা অ্যান্সার মাইনাস 1। দেন x মাইনাস 2 দিয়ে ডিভাইড করলে কত হবে,
সো তখন আমার এখানে 2 বসাতে হবে, -8, সেটা অ্যান্সার -8। এক্স প্লাস 2 দিয়ে ডিভাইড করলে কত রিমাইন্ডার থাকবে? এক্স থেকে এক্স প্লাস 2 দিয়ে ডিভাইড করা মানে অ্যাকচুয়ালি এক্স মাইনাস -2 দিয়ে ডিভাইড করা। সো এক্স থেকে কত সাবট্রাক্টেড আছে? -2, আর যত সাবট্রাক্টেড থাকে সেটাকেই এক্সপ্রেশনে বসালে রিমাইন্ডার পাওয়া যায়। সো এখানে তুমি -2 বসাও অ্যান্ড ইউ উইল গেট 68। সো অ্যান্সার হচ্ছে 68 এখানে। আচ্ছা, এখন তোমরা এই তিনটা করো তো, এই তিনটা করে অ্যান্সার চ্যাট বক্সে লিখবা। ভাইয়া ক্যালকুলেটরের জিনিসটা একটু আবার দেখাতে পারবো? হ্যাঁ হ্যাঁ, শিওর। এখানে যে ক্যালকুলেটরে গিয়ে তুমি এসি প্রেস করবা, আর যদি তোমার অন্য কোনো মোডে থাকে তাহলে একবার মোড প্রেস করে 1 প্রেস করো। আচ্ছা, এখন হচ্ছে এখানে এই জিনিসটা টাইপ করবো। সো সেটা হচ্ছে 2, দেন এক্স লাগবে। সো এখানে দেখো এক্স হচ্ছে আলফা, দেন এক্স, দেন এই যে 4, সো এটা হচ্ছে ⁴, দেন -6x, তারপর শিফট এটা কিউব, প্লাস 5x -2, দেন এই যে ক্যালক বাটনটা প্রেস করবা, দেন যেই ভ্যালুটা বসাতে চাও সেটা বসাবা, বসায় দেন ইকুয়াল। সো অ্যান্সার কত আসছে এখানে? যদি তোমার x+3 হয় তার মানে এখানে হচ্ছে x এর ভ্যালু -3 বসাতে হবে, 307। সো এখানে রিমাইন্ডার হচ্ছে 307। তারপর 2x - 1, মানে কিভাবে আমরা বুঝবো কোন ভ্যালুটা বসাতে হবে? সেটা হচ্ছে তুমি এইটাকে মনে মনে 0 বসাবা, 2x - 1 = 0, আর x এর ভ্যালু কত? হাফ। সো তোমার এখানে হাফ বসাতে হবে টু ফাইন্ড দ্য রিমাইন্ডার when this polynomial is divided by 2x - 1.
সো এখানে ক্যালক হাফ বসাও -1/8। আবার এইটার জন্য ওইটাকে তুমি যদি 0 বসাও তাহলে x এর ভ্যালু আসবে -1/2। সো তুমি এখানে ক্যালক -1/2 বসাও, সো এটা আসবে -29/8। আচ্ছা ভাই, আমরা হ্যাঁ। সবগুলোর জন্য কি সেম ভ্যালু ধরবো, মানে কোন সময় কোনটা ধরবো? এই যেমন আপনি একবার হাফ ধরলেন আর একবার 1 এইসব। এটা হচ্ছে এই যে যেই ফ্যাক্টরটা দিয়ে ডিভাইড করতে বলতেছে সেইটাকে মনে মনে 0 বসাবা, তাহলে x এর ভ্যালু যত আসবে তত আর কি। না, যেমন এখানে x ফার্স্টেরটা একদম ফার্স্টেতে হ্যাঁ। x - 1 = 0, প্রত্যেকবারই 0 ধরবো সবগুলোর ক্ষেত্রে? হ্যাঁ হ্যাঁ, সবগুলোর ক্ষেত্রেই 0 সবসময়, মানে যেই আচ্ছা। ফ্যাক্টরটা দিয়ে ডিভাইড তাকে 0 বসাবা, তখন x এর ভ্যালু কত আসবে সেটা বের করবা, দেন ওই x এর ভ্যালুটা তুমি পলিনোমিয়ালটায় বসাবা। ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা, এবার পরের টাইপের ম্যাথটা আসো, যে এটাও সেম, এটাও আমার মনে হয় না আলাদাভাবে করা লাগবে। দেখো এখানে হচ্ছে রিমাইন্ডার থিওরেম ইউজ করে আমাদের বলছে যে এই পলিনোমিয়ালটাকে x-2 দিয়ে ডিভাইড করলে কত রিমাইন্ডার থাকবে। সো আমি এটা এখানে করি, এখানে নিয়ে আসি। আচ্ছা, সো আমাদের এখানে রিমাইন্ডার থিওরেম অ্যাপ্লাই করতে বলছে। তো এখন দেখো এখানে আমাদের ডিভিডেন্ড হচ্ছে প্রথমটার জন্য, মানে পলিনোমিয়ালটা হচ্ছে 4x³ - 7x + 10। সো এইটাকে যদি x-2 দিয়ে ডিভাইড করি, দেন ডিভিজর কত পাবো? রিমাইন্ডার কত পাবো? p(2). কিভাবে বুঝলাম? কারণ এই যে ফ্যাক্টরটা, এটাকে তুমি মনে মনে 0 বসাও রাফে, তাহলে x এর ভ্যালু কত আসে? 2। দ্যাট মিনস x এর এই ভ্যালুটা এই পলিনোমিয়ালে যদি প্লাগ ইন করো, দ্যাট ইজ p(2) যদি বের করো, তাহলে তোমার রিমাইন্ডারটা চলে আসবে। সো আমাদের রিমাইন্ডার হচ্ছে p(2), অ্যান্ড সেটার ভ্যালু কীভাবে বের করবা? জাস্ট এইখানে 2 বসাবা, 4 × 2³ - 7 × 2 + 10। সো 4 × 2³ - 7 × 2 + 10. So ভ্যালুটা আসে 28. So the remainder of division of 4x³ - 7x + 10 by x - 2 is 28. আচ্ছা, সিমিলারলি আমরা যদি 4 নাম্বারটা দেখি, the given polynomial p of x equals 2x³ + x² - 18x + 10. The divisor is 2x + 1. So we said 2x + 1 = 0, and then x equals -½ So the remainder will be p of -½ and then তুমি এখানে -½ প্লাগ ইন করো। সো এটা এখানে বসানো, তুমি এখানে জাস্ট লিখবা যে তুমি এখানে বসাচ্ছ, বাট ক্যালকুলেটর অনেক ইজিলি বের করা যায় আর কি এটা। সেখানে ভ্যালুটা বসালাম, আর আমি বের করব ক্যালকুলেটর দিয়েই যে 2x³ + x² - 18x + 10। এখানে আমার -½ বসাতে হবে। সো এটা আসে 19। সো দ্য রিমাইন্ডার অফ ডিভিশন অফ 2x³ + x² - 18x + 10 by 2x + 1 = 19। কারো কোশ্চেন আছে এই পর্যন্ত? আচ্ছা, দেন এখন এখানে এই 3 নাম্বারটা দেখো, এগুলো একদমই সিম্পল ম্যাথ, জাস্ট আমরা যে ফ্যাক্টর থিওরেম শিখছি আর রিমাইন্ডার থিওরেম শিখছি ওইগুলোর উপর একটা রিভিশন আর কি। আচ্ছা, এখানে বলছে শো দ্যাট x - 1 ইজ আ ফ্যাক্টর অফ 3x³ - 4x² + 4x - 3। সো ফ্যাক্টর এটা শো করে কিভাবে? আমাদের গিভেন পলিনোমিয়াল p of x equals 3x³ - 4x² + 4x - 3। কোনো একটা টার্ম আরেকজনের ফ্যাক্টর কিনা সেটা দেখানোর ওয়ে হচ্ছে যে ওই টার্মটা দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডারটা 0 আসে কিনা।
সো এক্স মাইনাস ওয়ান দিয়ে এটাকে ডিভাইড করলে রিমাইন্ডার আসবে কত, পি অফ ওয়ান। অ্যান্ড পি অফ ওয়ানের ভ্যালু আমরা বের করে দেখি কত আসে। 3 into 1 cube minus 4 into 1 square plus 4 into 1 minus 3, which is 3 minus 4 plus 4 minus 3, which is 0. আচ্ছা, so the polynomial p of x equals 3x cube minus 4x square plus 4x minus 3 and x minus 1 is a factor of it. ঠিক আছে, so এখানে p of 1 যেহেতু 0 আসছে, so x minus 1 is a factor of p of x. ওকে, সো আইডিয়াটা সিম্পল, যেই ফ্যাক্টর যেটাকে প্রুফ করতে বলছে যে এটা কি ফ্যাক্টর কিনা দেখাও। সো আমরা সেই ভ্যালুটা মানে দেখবো যে ওইটা দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার কত আসে। রিমাইন্ডার আসে পি অফ ওয়ান, অ্যান্ড দেখলাম যে সেই রিমাইন্ডারটা 0, দ্যাট মিনস এক্স মাইনাস ওয়ান দিয়ে পি অফ এক্সকে পারফেক্টলি ডিভাইড করা যায়। ওকে, মানে কোনো রিমাইন্ডার থাকে না, 0 রিমাইন্ডার থাকে। সো এর জন্য we can say x minus 1 is a factor of p of x. আচ্ছা, এরপর পরের ম্যাথে আসি, 4 নাম্বার ওয়ার্কের 4। সো এখানে 4 নাম্বারটা কি বলছে দেখো, if x plus 3 is a factor of polynomial 2x cube plus x square plus ax minus 9, then find the value of a. আচ্ছা, এখন দেখো গিভেন হচ্ছে x plus 3 is a factor of polynomial of this of polynomial 2x cube plus x square plus x minus 9. So according to factor theorem, if x plus 3 is a factor of p of x, if x plus 3 is a factor of p of x, then p of minus 3 equals 0, রাইট? কারণ x plus 3 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার থাকে হচ্ছে মাইনাস 3, p of minus 3, অ্যান্ড এটা যদি ফ্যাক্টর হয় দেন উই ক্যান সে দ্যাট রিমাইন্ডার ইজ 0. এটা হচ্ছে ফ্যাক্টর থিওরেম, আমরা পড়ে আসছি। অ্যান্ড p of minus 3 যদি 0 হয়, দেখো p of minus 3 মানে হচ্ছে এই যে এক্সপ্রেশনটা, দিস ভেরি এক্সপ্রেশন, ইউ হ্যাভ টু প্লাগ ইন x ইকুয়ালস মাইনাস 3. সো এখানে x এর ভ্যালু যদি তুমি মাইনাস 3 বসাও তাহলে দেখো কত আসে। And according to question এটাই হচ্ছে 0, because p of minus 3 হচ্ছে 0. Then minus 3 cubed হচ্ছে minus 27, minus 27 times 2 হচ্ছে minus 54, minus 3 squared হচ্ছে plus 9, minus 3 into a হচ্ছে minus 3a, এটা হচ্ছে minus 9 equals 0, and then we get 3a equals negative 54. So a equals minus 54 divided by 3, which is minus 18. So the value of a equals negative 18. Okay, এটা জাস্ট আমরা ফ্যাক্টর থিওরেম ইউজ করছি। if x plus 3 is a factor of p of x, then এই যে এটাকে মনে মনে 0 বসালে কত আসে x এর ভ্যালু minus 3, then p of minus 3 equals 0. আচ্ছা, কার কোশ্চেন আছে এই পর্যন্ত? আচ্ছা, ভাইয়া হ্যাঁ এই হ্যাঁ বলো। ভ্যালুটা কিভাবে বের করছো এটা একটু আবার হ্যাঁ। দেখাবো। হ্যাঁ শিওর। এখানে p of x এর ভিতর হচ্ছে p of minus 3 বসালে 0 আসবে, মানে p এর ভিতর minus 3 বসালে 0 আসবে, since x plus 3 is a factor of p of x, and then এই যে পলিনোমিয়ালটা এখানে এইটাতে আমি x এর ভ্যালু মাইনাস 3 বসালাম, তখন দেখো লেফট হ্যান্ড সাইডে আসে এটা মাইনাস 54 প্লাস 9 মাইনাস থ্রাইসে মাইনাস 9 ইকুয়াল 0, মাইনাস 9 আর এই প্লাস 9 কাটা, অ্যান্ড দেন তুমি সাইড চেঞ্জ করো, 3a ইকুয়ালস মাইনাস 54, সো a ইকুয়ালস নেগেটিভ 18. সো এটাই আমাদের অ্যান্সার। আচ্ছা, এবার আমরা পরের ম্যাথে আসি। আমাদের পরের ম্যাথে আছে যে show that x minus 3 is a factor of polynomial this. So এটা আর এটা সেম, দুটো সেম, সো আমি এটা আর করবো না। আর এইখানে পরের ম্যাথটাও অ্যাকচুয়ালি সেম, যে given a polynomial p of x, find the remainder by using the remainder theorem when p of x is divided by
এক্স মাইনাস টু, সো দ্য অ্যান্সার উইল বি পি অফ টু। জাস্ট এখানে টু বসাও, ঠিক আছে? এখানে টু বসাবা কীভাবে? ওই যে ক্যালকুলেটারে যাও, টু এক্স কিউব মাইনাস ফাইভ এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স মাইনাস এইট, এইখানে ক্যালক প্রেস করে টু বসাও, অ্যান্সার আসে টু। সো অ্যান্সার হচ্ছে এটা টু। ওয়ার্কগুলো করে দিচ্ছি কারণ ওয়ার্কগুলোর অ্যান্সার দেওয়া থাকে না। হ্যাঁ বলো। ভাই এই যে 2x কিউব প্লাস 5x স্কয়ার এইটা এই ভ্যালুটা মানে সরি এই ভেরিয়েবলটা আমি যখন হিসেব বসাবো ক্যালকুলেটরে বসাবো, তারপর ওই যে x এর যে ভ্যালুটা চাই যে x কত বসাবো এটা কি ইকুয়াল প্রেস করে দিব নাকি ক্যাপ? প্রথমে হচ্ছে ক্যালক, তারপর তুমি এখানে টু প্রেস করবা, দেন ইকুয়াল। না না বলতেছি যে 2x কিউব মাইনাস 5x স্কয়ার এটা বসানোর পর যে x এর ভ্যালু চাই ক্যালকুলেটর সেটা মানে সেটা পাওয়ার জন্য ইকুয়াল প্রেস করব নাকি ক্যাপ? ও আচ্ছা, আমি মানে এই হচ্ছে ফার্স্টে আমি ওইটা টাইপ করলাম, দেন ক্যালকে প্রেস করছো, ঠিক আছে? দেন টু প্রেস করছো, দেন ইকুয়াল প্রেস করছো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, নাও 7 number, show that x plus 1 and x minus 1 are two common factors of polynomial 4x to the power 4 minus 5x cube plus 5x minus 4। মানে বলছে যে দুইটাই হচ্ছে এইটার ফ্যাক্টর। সো তুমি এটা প্রুফ করবা কিভাবে? পি অফ মাইনাস ওয়ান বের করবা আর পি অফ ওয়ান বের করবা, ঠিক আছে? সো পি অফ মাইনাস ওয়ান যদি জিরো আসে দেন তুমি শিওর যে এইটা ওর একটা ফ্যাক্টর, আর পি অফ প্লাস ওয়ান যদি জিরো আসে দেন তুমি শিওর যে এক্স মাইনাস ওয়ান এটা ওর একটা ফ্যাক্টর। সো জাস্ট ওই একই ম্যাথ, আমি এর জন্য এগুলো স্কিপ করে যাচ্ছি। জাস্ট এখানে একবার মাইনাস ওয়ান বসাও, আর এখানে একবার প্লাস ওয়ান বসাও। মানে দেখাইতে বলছে এই দুইজনই ওর ফ্যাক্টর। সো তুমি দুইটার জন্যই দেখাবা যে পি অফ ওই ভ্যালু জিরো আসে। আচ্ছা, এখন এরপরের এখন যে ম্যাথগুলা সেগুলো হচ্ছে আমাদের মেইন যে ডিসকাস করতেছিলাম যে কিভাবে আমরা ফ্যাক্টরাইজেশন করতে পারি। সো আমরা এখানে 1 থেকে 4 পর্যন্ত দেখব, দেন 5-এর জন্য আমরা ওই আগে এক্সাম্পলের এটা একটু সলভ করব, তারপর এইটা আবার বুঝবো কারণ এখানে ওই যে এক্স ওয়াই টার্ম আছে এটার রুলটা একটু ডিফারেন্ট। আচ্ছা, সো ফার্স্টে আমরা 8-এর 1 নাম্বারটা করি। সো ওয়ার্কের 8-এর 1, তো এইটাই আমাদের ফ্যাক্টরাইজ করতে বলছে এক্স কিউব প্লাস 2x স্কোয়ার্ড মাইনাস 5x মাইনাস 6। সো ফার্স্ট থিংস ফার্স্ট, তুমি এটাকে অ্যাজিউম করবা দিস ইজ পি অফ এক্স, দ্য পলিনোমিয়াল পি অফ এক্স ইকুয়ালস এক্স কিউব প্লাস 2x স্কোয়ার্ড মাইনাস 5x মাইনাস 6। সো এখন তোমার কি বের করতে হবে? সাম ভ্যালু অফ এক্স ফর উইচ দ্য পলিনোমিয়াল উইল বি 0। সো এখানে তুমি ক্যালকুলেটরে যাবা, গিয়ে মোড দেন 7, এই যে টেবিল এটা, দেন এই টার্মটা এখানে লেখো এক্স কিউবড প্লাস 2x স্কোয়ার্ড মাইনাস 5x মাইনাস 6, দেন ইকুয়াল। পরেরটায় কিছু লেখার দরকার নেই, ইকুয়াল। আমি স্টার্ট করব ধরো -3 থেকে, এন্ড করব শুধু 3-তে, আর প্রত্যেকবার আমি আমার ভ্যালুটা 0.5 করে বাড়াবো। একটা টেবিল পাওয়া গেছে, দেখো আমাদের লাক খুবই ভালো, আমরা -3-তেই 0 পেয়ে গেছি। সো পি অফ -3 ইকুয়াল 0। অ্যান্ড আমরা ওইটা একটু এখানে গুছায় লিখেও দেখাইতে পারি। আসলে এক্সামের সময় কি আমাদের অত কিছু বুঝাইতে হবে যে যদি আমরা 1 বসাই তাহলে এই ভ্যালু আসবে, 2 বসাই এই ভ্যালু আসবে, 3 বসাই না সমস্যা নাই, ওইটা তুমি একটা বসাই দিলেই হবে। মানে তুমি ক্যালকুলেটর এভাবে বের করে আমি যেভাবে লিখতেছি ডিরেক্ট এইভাবে বসাই দিবা যে এই ভ্যালুতেই ডিরেক্টলি 0 পাইছি, আমার গেস প্রথমবারই কারেক্ট ছিল। আচ্ছা, সো একটু আরেকবার দেখাবো ওই যে ক্যালকুলেটরটা। হ্যাঁ, ফার্স্টে আমরা এইখানে মোড প্রেস করব, দেন এই যে 7-এর টেবিল লেখা এইটা প্রেস করব, দেন আমরা এই যে টার্মটা আছে সেটাকে এখানে টাইপ করব এক্স কিউব প্লাস 2x স্কোয়ার, এক্স লেখার সময় আলফা প্রেস করে তারপর এক্স প্রেস করতে হবে, মাইনাস 5x
মাইনাস সিক্স, দেন ইকুয়াল, দেন আবার ইকুয়াল, দেন স্টার্ট, এখানে মাইনাস থ্রি, দেন এন্ড, এখানে প্লাস থ্রি, স্টেপ এখানে 0.5। তো তখন এখানে একটা টেবিল আসবে যে এক্স এর ভ্যালু মাইনাস থ্রিতে এফ অফ এক্স এর ভ্যালু জিরো, মানে পি অফ মাইনাস থ্রির ভ্যালু জিরো আসবে। অ্যান্ড আমরা এটা এখানে করেও দেখাইতে পারি। আচ্ছা ভাই, মানে হ্যাঁ, বলো। অলওয়েজ কি মানে 0.5 দিয়ে কি মানে বাড়াবো? এটা ফিক্সড না, এটা হচ্ছে যদি ধরো 0.5-এ কোনোটা জিরো না আসে তখন হয়তো আমি 0.5 থেকে আর একটু কম ভ্যালু দিব। সো এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে ম্যাথের উপর, বাট ম্যাক্সিমাম কেসে 0.5 দিয়েই হয়ে যায়। ওকে, অথবা তুমি 1/3 বা 1/4 ইটসেট্রা দিয়ে চেক করতে পারো। আচ্ছা, সবাই একটু আরেকবার কানেক্ট হও, আমাদের মিটিংয়ের টাইম। আচ্ছা, তো এখন আমরা যেহেতু একটা ভ্যালু পেয়ে গেছি যেটা হচ্ছে এটা জিরোর সমান আসে, তো এখন নেক্সট স্টেপ হচ্ছে যে আমরা ওই পুরো পলিনোমিয়ালটাকে লিখব, দেন আমরা ওইখান থেকে হচ্ছে বের করবো আর কি যে কীভাবে তোমার অন্যান্য টার্ম মাল্টিপ্লাই করে এটাকে ব্যালেন্স করা যায়। সো আমরা ফার্স্টে পলিনোমিয়ালটা লিখি, এক্স কিউব প্লাস 2x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 6, অ্যান্ড দেন এখানে এবার হচ্ছে দেখো দুইটা ইকুয়াল দিবা এরকম, দেন তুমি তোমার পি অফ মাইনাস থ্রিতে জিরো আসছে, রাইট? সো এক্স প্লাস থ্রি ইজ আ ফ্যাক্টর অফ, মানে একটা ফ্যাক্টর আমি অলরেডি জানি, এক্স প্লাস থ্রি ইজ আ ফ্যাক্টর অফ পি অফ এক্স। আচ্ছা, সো তুমি যেটা করবা এখানে ওই যে এক্স প্লাস থ্রি লেখো, এখন দেখো তো যে এক্স প্লাস থ্রির সাথে কত মাল্টিপ্লাই করলে এক্স কিউব পাওয়া যায়? এক্স স্কোয়ার। সো আমরা এখানে এক্স স্কোয়ার লিখলাম। এখন এক্স স্কোয়ারের সাথে এই পুরোটা মাল্টিপ্লাই করো, সো আমরা একটা এক্স কিউব পাবো যেটা হচ্ছে এই এক্স কিউবটা, অ্যান্ড আমরা একটা 3x স্কোয়ার পাবো, বাট এইখানে তো আছে 2x স্কোয়ার। সো ব্যালেন্স করার জন্য আমার অ্যাকচুয়ালি এখানে একটা এক্স স্কোয়ার সাবট্র্যাক্ট করতে হবে যাতে আমি 2x স্কোয়ার পাই, অ্যান্ড দেন এইখানে আবার এক্স প্লাস থ্রি লেখো। এখন বের করো যে এক্স প্লাস থ্রির সাথে কত মাল্টিপ্লাই করলে মাইনাস এক্স স্কোয়ার আসে, দ্যাট ইজ মাইনাস এক্স, রাইট? মাইনাস এক্স ইন্টু এক্স হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা, সো মাইনাস এক্স স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করলাম, মাইনাস এক্স দিয়ে মাল্টিপ্লাই করলাম, সো মাইনাস এক্স স্কোয়ার, আর এইটার সাথে আবার এইটা মাল্টিপ্লাই হয়ে কত হবে? মাইনাস 3x। সো এটা এখানে লিখলাম, বাট দেখো উপরে আছে মাইনাস 5x। সো টু ব্যালেন্স উই হ্যাভ টু এক্সট্রা সাবট্র্যাক্ট 2x। সো এটা হচ্ছে মাইনাস 2x, অ্যান্ড দেন আবার এক্স প্লাস থ্রি, এটার সাথে কত মাল্টিপ্লাই করলে মাইনাস 2x পাবো? মাইনাস 2। সো মাইনাস 2x অ্যান্ড মাইনাস 2 ইন্টু মাইনাস প্লাস 3 হচ্ছে মাইনাস 6। সো দেখো আমাদের উপরের পুরো টার্মটা ব্যালেন্সড হয়ে গেছে, অ্যান্ড আমাদের নিচেও আমরা ফ্যাক্টর পেয়ে গেছি। সো এখানে এখন লেখা যায় এক্স প্লাস থ্রি, এটা কমন নাও, আর ভিতরে থাকে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2, অ্যান্ড দেন ভিতরের এই টার্মটাকে আবার মিডল টার্ম ব্রেক করা যায়, এক্স প্লাস থ্রি মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার হচ্ছে মাইনাস 2x স্কোয়ার, মাইনাস এক্সকে তুমি ব্রেক করতে পারো এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস এক্স হিসেবে, তাহলে দেখো এই দুইটার প্রোডাক্ট মাইনাস 2x এক্স স্কোয়ার আসে, এটা হচ্ছে মাইনাস 2। সো এখানে এক্স প্লাস থ্রি, এই দুইটা টার্ম থেকে উই ক্যান টেক এক্স অ্যাজ কমন, সো উই গেট এক্স মাইনাস 2, অ্যান্ড এই দুইটা টার্ম থেকে উই ক্যান টেক 1 অ্যাজ কমন, সো এক্স মাইনাস 2, অ্যান্ড দেন এক্স প্লাস থ্রি, এখান থেকে দুইটা থেকে কমন নাও এক্স মাইনাস 2, অ্যান্ড বাকি থাকে এক্স প্লাস 1। সো আমাদের দেখো ফ্যাক্টরাইজেশনটা হয়ে গেছে। আচ্ছা, তুমি যদি একটু তোমার ওই টেবিলটায় খেয়াল, হ্যাঁ হ্যাঁ, আরেকটা কথা, কোনটা? এটা না এই যে তার পরেরটা। এটা এটা
হ্যাঁ এটা এটা আচ্ছা, তো এখানে আমরা যেটা করছি এইভাবে লেখার পর এই সবগুলো থেকে এক্স প্লাস থ্রিটা কমন নিছি। সো কমন নিলে বাকি থাকে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু, দেন ওইটাকে মিডল টার্ম ব্রেক করছি। ওকে, আচ্ছা, তো তুমি যদি তোমার ওই ক্যালকুলেটরের যে টেবিলটা ওইটা একটু খেয়াল করে দেখো যে আসলে এই যে মাইনাস থ্রিতে জিরো আসছিল, দ্যাটস ওয়াই দেখো এখানে এক্স প্লাস থ্রি হচ্ছে একটা ফ্যাক্টর। আবার দেখো এক্স মাইনাস টু আছে, তার মানে কি ডেফিনেটলি এক্স মাইনাস টু একটা ফ্যাক্টর, দ্যাট মিনস পি অফ টু ও জিরো হওয়ার কথা। অ্যান্ড তুমি তোমার টেবিলের নিচে নেমে দেখো পি অফ টুতে এটা কিন্তু জিরো, দেখছো? আবার এক্স প্লাস ওয়ান আছে এখানে, দ্যাট মিনস এক্স প্লাস ওয়ান ইজ এ ফ্যাক্টর অফ দিস গিভেন পলিনোমিয়াল, দেন পি অফ মাইনাস ওয়ান শুড অলসো বি জিরো। সো এখন তুমি এখানে টেবিলে মাইনাস ওয়ানে গিয়ে দেখো, দেখো এখানেও কিন্তু এটা জিরো, দেখছো? সো অ্যাকচুয়ালি আমরা একটা ভ্যালু বের করে দেন হচ্ছে বাকিগুলো বের করি, বাট একটু চালাকি করলে পুরো টেবিলটা দেখেই এই ফ্যাক্টরাইজেশনটা লিখে ফেলা যায়। জাস্ট তুমি দেখবা তোমার ওই টেবিলে কোথায় কোথায় জিরো আছে সেইগুলোকে এরকম মাল্টিপ্লাই করে লিখবা, বাট ওইটা অ্যালাউড না। তুমি যে কোনো একটা বের করবা, দেন ওইটা ইউজ করে বাকিগুলো বের করবা। আচ্ছা, এরপর আমরা পরের কোশ্চেন আসি। এইটের ওয়ান হয়ে গেছে, এখন হচ্ছে আমরা এইটার টু নাম্বার, এইটার টু নাম্বারটা করে দিই। আচ্ছা, এইটা টু নাম্বার সহজ, আমি এইটার টু আর থ্রি তোমাদের জন্য রেখে দিলাম, আমি ফোর নাম্বারটা দেখাই, ফোরটা বড় আছে, এইটা দেখো, এইটার ফোর। তো এটার ফোরে আমাদের বলছে ওয়ার্কের এইটার ফোর যে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস থ্রি এক্স কিউব প্লাস ফাইভ এক্স স্কোয়ার প্লাস এইট এক্স প্লাস ফাইভ, ইউ হ্যাভ টু ফ্যাক্টরাইজ দিস। ওকে, so the given polynomial p of x equals x to the 4 plus 3x cubed plus 5x squared plus 8x plus 5. So এখন ক্যালকুলেটরে যাও, একটা টেবিল জেনারেট করবা। মোড 7 এখানে লেখো x to the 4 plus 3x cubed plus 5x squared plus 8x প্লাস ফাইভ, অ্যান্ড দেন ইকুয়াল স্টার্ট। ধরো এবার আমি মাইনাস থ্রি থেকে স্টার্ট করতেছি, এন্ড করতেছি থ্রিতে, অ্যান্ড আমি 0.5 করে দিচ্ছি স্টেপ। আচ্ছা, দেখি কোথায় জিরো আছে, এই যে মাইনাস ওয়ানে জিরো পাওয়া গেছে। সো আমাদের পি অফ মাইনাস ওয়ান ইজ জিরো। আচ্ছা, সো x plus 1 is a factor of the given polynomial p of x. Now এই পলিনোমিয়ালটাকে লিখবা, ফার্স্ট অফ অল x to the power 4 plus 3x cubed plus 5x square plus 8x plus 5, and then একটা এমটি লাইন, দেন আরেকটা লাইন, অ্যান্ড দেন এই ফ্যাক্টরটাকে এখানে লেখো x plus 1, অ্যান্ড দেন তুমি দেখো যে এক্স প্লাস ওয়ানের সাথে কত মাল্টিপ্লাই করলে এক্স টু দি ফোর পাওয়া যায়, দ্যাট ইজ এক্স কিউবড। সো এই দুটা যদি মাল্টিপ্লাই হয় তখন উই গেট এক্স টু দি ফোর প্লাস এক্স কিউব। এখন দেখো তোমার থ্রি এক্স কিউব আছে, বাট তুমি লেখছো হচ্ছে এক্স কিউব, সো ব্যালেন্স করার জন্য ইউ হ্যাভ টু অ্যাড টু এক্স কিউব। ওকে, এটা হচ্ছে এক্সএস লিখলাম। এখন দেন নিচে আসো, নিচে এসে আবার এক্স প্লাস ওয়ান লেখো, অ্যান্ড দেন ফাইন্ড আউট করো ফর হোয়াট ভ্যালু অফ এক্স প্লাস ওয়ান এই প্রোডাক্টটা টু এক্স কিউব আসবে। ওকে, মানে এক্স প্লাস ওয়ানের সাথে কত ভ্যালুর জন্য এটা টু এক্স কিউব আসবে। ওকে, ফর হোয়াট ভ্যালু উইথ এক্স প্লাস ওয়ান দ্য প্রোডাক্ট উইল বি টু এক্স কিউব। সো সেটা হচ্ছে এক্স প্লাস ওয়ানের সাথে টু এক্স স্কোয়ার মাল্টিপ্লাই করলে we get 2x cube. So 2x square into x হচ্ছে 2x cube, and then 2x square into 1 হচ্ছে 2x square, বাট এখানে কত আছে 5x square, সো এক্সএস লিখবো কত এখানে 3x square ব্যালেন্স করার জন্য, কারণ 2x square এখানে লিখছি, আগে ছিল 5, সো এখানে এক্সটা আসবে 3। দেন অ্যাগেন তোমার এখানে x প্লাস 1 লিখতে হবে,
and then for what value with x plus 1 you will get 3x square. So সেই 3x square পাওয়ার জন্য এখানে হচ্ছে 3x, so 3x times x হচ্ছে 3x square plus 3x times x হচ্ছে 1 হচ্ছে 3x, so এখানে 3x লেখো। again তোমার আবার এখানে ফ্যাক্টরটা লিখতে হবে, সো এখানে কত লিখবা 3, এখানে আসবে হচ্ছে 3 and 3 into x হচ্ছে 3x and 3 into 1 হচ্ছে 3। ও আচ্ছা সরি, এইখানে আমরা তো ব্যালেন্স করতে ভুলে গেছি, সরি এখানে একটা জায়গা ভুল গেছে, এই জায়গাটা এখানে আসছে 3x বাট এখানে ছিল 8x, সো ব্যালেন্স করার জন্য এখানে হচ্ছে 5x আসবে, ঠিক আছে 5x আসবে অ্যান্ড দেন আমি এই জায়গায় আবার x plus 1 লিখব, এইখানে আসবে হচ্ছে 5 and 5 into x হচ্ছে 5x আর 5 into 1 হচ্ছে 5। এটা বোঝো নাই কেউ আসো? আচ্ছা এখন দেখো সবগুলা টার্ম থেকে আমি কত কমন নিতে পারি, সবগুলা টার্ম থেকে আমি কমন নিতে পারি x plus 1, so x plus 1 টাইমস দেন ব্র্যাকেটের ভিতরে কত আসবে x কিউব প্লাস 2x স্কোয়ার প্লাস 3x প্লাস 5। এখন কথা হচ্ছে আমার এই ভিতরের টার্মটাও এখন আর সিম্পল নাই, আগে ছিল এমন ছিল যে যেটাকে আমি চাইলেই ডাবল মানে মিডল টার্ম ব্রেক করে ফেলতে পারতাম, বাট এখন ওই অপশনটা আমার আর নাই, এখন এটা আবার একটা বড় টার্ম আসছে, তো এখন তোমার এই ভিতরেরটাকে আবার ফ্যাক্টরাইজেশন করতে হবে, সো আমরা ওইটাকে এখন করব। সাইডে আসো এখানে, সো এখন তুমি চিন্তা করবা যে তোমাকে আরেকটা টাস্ক দিচ্ছি আমি, যে ফ্যাক্টরাইজ এক্স কিউব প্লাস 2x স্কোয়ার প্লাস 3x প্লাস 5, মানে এই পলিনোমিয়ালটা আমাদের ফ্যাক্টরাইজ করতে হবে নতুন করে। সো সেটা কীভাবে করবা, আবার তুমি একটু চেক করবা কোন ভ্যালুর জন্য 0 আসে, সো এখানে এটা মডিফাই করো যে এক্স কিউব প্লাস 2x স্কোয়ার, মানে এটা হচ্ছে দুইবার একই ম্যাথ করতে হবে আর কি, দেন 3x দেন হচ্ছে প্লাস 5। আচ্ছা সো এইটাই দেখি কোন ভ্যালুর জন্য 0 আসে। আচ্ছা এখানে দেখা যাচ্ছে আমরা ওই যে যেই রেঞ্জটা দিছি কোনোটার জন্য 0 আসে নাই, সো আমরা আরও ট্রাই করব যে এখানে ওই -3 থেকে 3 হাফ করে দেওয়ার পর 0 আসে নাই, সো আমরা এক কাজ করি -5 থেকে ধরো 2 পর্যন্ত দিয়ে দেখি, আর প্রত্যেকবার 1 করে বাড়াই, দেখি কি আসে, কোথাও কি 0 আসে কিনা। আমাদের লাক খারাপ, আমরা 0 পাচ্ছি না স্টিল, কোথাও 0 নাই, বাট একটু যদি খেয়াল করো তাহলে দেখো যে 0-র পর ভ্যালুটা বাড়তেছে, তাই না? 5, 11, 27, আর তার এক পর্যন্ত ভ্যালুটা দেখো এই যে এইগুলো হচ্ছে নেগেটিভ, তার মানে তুমি একটু চিন্তা করে দেখো তোমার ভ্যালুটা কোথায় থাকার চান্স আছে, মানে 0টা -2 আর 1-এর মধ্যে -1-এর মধ্যে আসার চান্স বেশি, কারণ -2-তে তোমার এটার ভ্যালু হচ্ছে -1 আর -1-এর ভ্যালু হচ্ছে 3, সো আমরা এখন শুধু -2 থেকে -1-এর মধ্যে খুঁজবো, আর আমরা স্টেপ দিব ধরো দেখো -2 থেকে সরি এখানে না -2 থেকে 1-এর মধ্যে খুঁজবো, স্টেপ দিলাম ধরো 1/4 দিয়ে দেখি কোথাও 0 আসে কিনা, না স্টিল আমাদের লাক খারাপ, এখানে 0 আসতেছে না। আরেকটু ট্রাই করি, আমরা 1/5 দিয়ে দেখি যে এখানে রেঞ্জটা যদি -2 থেকে -1-এর মধ্যে দেই আর প্রত্যেকবার যদি 1/5 করে বাড়াই তখন 0 আসে কিনা। আচ্ছা এখন কথা হচ্ছে আমরা তাহলে কোনোভাবেই 0 আনতে পারতেছি না, রাইট? সো এখন এরপরেও যদি 0 না আসে তখন তোমার একটা অপশন আছে, সেটা হচ্ছে তুমি এখান থেকে তখন বের হবা, বের হয়ে এরপর তুমি যেটা করবা সেটা হচ্ছে এখানে মোডে যাবা, ঠিক আছে, মোড, দেন মানে এটা দেখো এই ম্যাথটা দেখানোর রিজন হচ্ছে যে এটা একে তো 2 স্টেপের, আবার এটার পরের স্টেপে যেটা আসে সেটা হচ্ছে
খুব বাজে একটা এক্সপ্রেশন, যেটা মানে কমন ভ্যালুগুলো দিয়ে 0 আসে না। তো তুমি যেটা করবা, এইখানে তুমি এই যে মোডে যাবা, দেন ইকুয়েশন প্রেস করবা, দেন 4 প্রেস করবা। এখানে দেখো এই যে 4, ঠিক আছে, 4 লেখা, এটাই যাবা। এবার তুমি এই যে এক্স কিউবের সামনে কত নাম্বার আছে, 1, সেইটা লেখো 1, দেন ইকুয়াল প্রেস করো। দেন এক্স স্কোয়ারের সামনে কত নাম্বার আছে, 2, তাহলে এখানে 2 প্রেস করো। এক্সের সামনে কত নাম্বার আছে, 3, সো পরের বার 3 ইকুয়াল প্রেস করো। তারপর কত নাম্বার আছে, 5, সো এবার 5 প্রেস করো, এরপর ইকুয়াল দাও। তো এইখানে একটা ভ্যালু আসছে, মানে এই ভ্যালুর জন্য এটা হচ্ছে 0 হয়। আচ্ছা, এখন এইটা যদি আমরা ঠিকমতো করে থাকি তাহলে অ্যাকচুয়ালি এরকম ভ্যালু আসার কথা না। আমরা একটু চেক দিই আমাদের এই জায়গায় কোথাও বা ভুল গেছে কিনা, কারণ ইউজুয়ালি তোমাদের যত ম্যাথ আসে সেগুলোতে এক্সের ইন্টিজার নাম্বার বা নর্মাল কোনো ফ্র্যাকশনের জন্যই চলে আসে। এখানে দেখাচ্ছে যে এই ভ্যালুর জন্য এটা 0 আসবে। আমরা একটু চেক দিই আমাদের প্রথমের ওইটা ঠিক ছিল কিনা। পুরোটা হচ্ছে x+1 জন্য 0, এটা ফাইন। -1 জন্য 0, যে আমরা যদি এখানে এই গিভেন পলিনোমিয়ালটাই x⁴, তারপর হচ্ছে +3x³ তারপর হচ্ছে +5x² +8x +5, এটাই যদি -1 বসাই তখন এটা 0 আসে। সো x+1 ইজ আ ফ্যাক্টর। তো আমরা ওইটাকে লিখছি x+1 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 লিখলাম, দেন x³ x⁴, দেন x³ দেন ব্যালেন্স করার জন্য 2x³ দেন x+1 2x², 2x³ +2x² ব্যালেন্স করার জন্য আরও 3x², দেন x+1 3x 3x² +3x ব্যালেন্স করার জন্য 5x, অ্যান্ড দেন এটা আসে হচ্ছে 5 আর x+1। ওকে, সো x+1 এরপর আসে হচ্ছে x³ +2x² +3x +5। বাট এখানে দেখা যাচ্ছে নিচের টার্মটা আমি কোনোভাবেই তোমার এমন কোনো ভ্যালু আনতে পারতেছি না যেটার জন্য এটা 0 হয়। মানে ওরকম ভ্যালু আসে, বাট ভ্যালুটা হচ্ছে এই যে এইভাবে বের করছি, আর ওই ভ্যালুটা হচ্ছে খুবই মানে পুরোটাই হচ্ছে ডেসিমাল দিয়ে করা, মানে এটা কোনো ফ্র্যাকশন না আর কি, -1.84, ওইটার জন্য এটা 0 আসে। তো এখন এইখান থেকে আমি কি করব, দ্যাট ইজ যখন আমি দেখতেছি যে আমার কোনো ভ্যালুর জন্য আর 0 আসতেছে না, তখন আমার অ্যাকচুয়ালি এইটাকে আর ব্রেক করার দরকার নাই, আমি এই পর্যন্ত রেখে দিব, ঠিক আছে। সো এইটাই হচ্ছে আমার অ্যান্সার। বাট আমি যদি ফার্দার করতে পারতাম ফ্যাক্টরাইজ তখন আমি করব, বাট এইখানে আমার আর মানে সামনে গেলে আমার তখন এক্সের সাথে ডেসিমাল ভ্যালু চলে আসতেছে, সো আমরা ওইগুলো অ্যাভয়েড করব। বাট এরকম ম্যাথ আছে যেখানে ভাইয়া হ্যাঁ মানে বলো। 0 না পেলে হচ্ছে এটাই অ্যানসার রেখে দিব। হ্যাঁ, মানে যদি তুমি কোনো মানে অ্যাকচুয়ালি 0 তো আসবেই, কোনো একটা ভ্যালুর জন্য আসবেই, বাট সেই ভ্যালুটা যদি ধরো ইন্টিজার বা ফ্র্যাকশন না হয় তখন আমরা ওইখানেই রেখে দেব, এরপর ফার্দার আর করবো না, বুঝতে পারছো? আচ্ছা, সো এটা একটু মনে রাখতে হবে যে আমরা অনেক সময় আর এই ম্যাথগুলো মানে এরকম ক্ষেত্রে দেখা যায় 2টা ম্যাথ করা লাগতে পারে। হ্যাঁ, কেউ কিছু বলবা? আচ্ছা, আমি সবাইকে মিউট করে দিই। হ্যাঁ, আচ্ছা, তো এখন আসি যে এই যে ম্যাথটা XY যখন থাকবে ওই সময় আমরা, আচ্ছা আজকে 11:30 হয়ে গেছে, আচ্ছা আজকে তাহলে এটা থাক। তো তোমরা বাসায় হচ্ছে এইখানে যেগুলো করবা সেটা হচ্ছে এই যে ওয়ার্কে যা যা ছিল এইগুলাই আবার নিজেরা করবা। সো তোমাদের হোমওয়ার্ক থাকবে হচ্ছে 1 থেকে 8-এর 4, যদি আমি করেই দিছি তারপরও নিজেরা একবার প্র্যাকটিস করে ফেলবা। এই যে পেজ 51-এর যে ওয়ার্ক, পেজ 51-এর যে ওয়ার্ক, সেখানে তুমি 51, সেখানে তুমি 1 থেকে 8-এর 4 পর্যন্ত করবা, আর এক্সাম্পল করবা হচ্ছে 12, 13, এক্সাম্পল 12 আর 13। এগুলো নিজেরা আবার একটু ফ্রেশ করে নিজেরা না দেখে দেখে করবা আর কি, মানে সলিউশন না দেখে করবা। আর এরপর আমরা নতুন একটা টাইপের ফ্যাক্টরাইজেশন শিখবো নেক্সট ক্লাসে, সেটা হচ্ছে যখন এই যে XY টার্ম ইনভলভ থাকে তখন আমরা কিভাবে ফ্যাক্টরাইজেশন করতে পারি, এই যে এটা। আচ্ছা,
এখন তাহলে আমরা কেমিস্ট্রিতে আসি। একটু ওয়েট, আমি রেকর্ডিংটা স্টপ